কিছুদিন আগেই এই অ্যাডোনিয়ামটা আমি কাটিং করে লাগিয়েছিলাম, তার ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পারো। দেখো এটা দিয়ে কত সুন্দর ছোট ছোট পাতা বেরিয়ে আসছে, তার মানে গাছটা বেঁচে গেছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব অ্যাডোনিয়ামকে কিভাবে কাটিং করবে, কিভাবে এর পারফেক্ট মাটি বানাবে, আর কিভাবে এর পরিচর্যাটা একদম ছোট্ট ইজি প্রসেসে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি তুল ভট্টাচার্য, তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো কাটিং থেকে সুন্দর কিন্তু কচি কচি পাতাও বেরিয়ে গেছে। আমার দুটো কাটিংই খুব সুন্দর রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে। আজকে আর একটা কাটিং নিয়ে চলে এসেছি। এই কাটিংটাও কিন্তু আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম গ্রো ব্যাগে, কিন্তু এটার খুব একটা ভালো গ্রো করছিল না বলে মনে সন্দেহ লাগলো, তাই এটাকে তুলে দেখি নিচের অংশটা পুরোপুরি পচে গেছে। এবার এইটাকে যদি আমি এইভাবেই রেখে দিই তাহলে গাছটা কিন্তু পুরোপুরি মারা যাবে। একবার ছোট্ট একটা ট্রাই করেই দেখি না গাছটাকে যদি বাঁচাতে পারি। এর জন্য ভালোভাবে আগে একটা ব্লেড বা চাকু বা ছুরি যাই নাও না কেন, সেটা নতুন হোক বা একটা স্যানিটাইজ করে নাও। এমনি দিও না, কেননা অ্যাডোনিয়ামের যে গাছটা রয়েছে না, খুব সূক্ষ্ম একটা গাছ, একটু যদি নখের আঁচড়ও লেগে যায় তাও কিন্তু গাছটা সেখান থেকে পচন ধরে যায়। এই ব্লেডটা আমার নতুন ব্লেড, এটাকে ভালো করে কাটিং করে নিলাম। যে অংশটা পচে গেছে সেই অংশটাকে আমি বাদ দিয়ে দেবো, আর বাকি যে অংশটা রয়েছে ওটার থেকেই আমি কাটিং করে নেব। আর মাঝের থেকে না একটা পচন ধরেছে দেখলাম, তা ভাবলাম এরকম করে যদি আমি লাগিয়ে নিই তাহলে মাঝের অংশটার থেকে আবার পচতে শুরু হয়ে যাবে। এর জন্য আমি মাঝের থেকেও কিন্তু একটা কাট করে নিয়েছিলাম, নিয়ে ওই বড় অংশটাকেও দুভাগে ভাগ করে নিয়েছিলাম। এ দেখো এইখান থেকে, জানি না এটা কি করে হয়েছে, তবুও এখান থেকে আমি কাট করে নেব। দেখা যাক গাছটাকে আমি বাঁচাতে পারি নাকি। অবশিষ্ট যে পচা অংশটা ছিল সেটাকে বাদ করে নিলাম, আর এই দুটো অংশ আমি পেয়ে গেছি। তোমরা কিন্তু এই দুটো ভালো করে লাগাবে, আর তোমাদের কাছে যদি সার্ফ থাকে তাহলে সার্ফ লাগাতে পারবে, যদি সার্ফ না থাকে তাহলে কিন্তু হলুদও খুব ভালো কিন্তু কাজ করে, সার্ফেরই একই রকমের কাজ করে। আমার ফোনটা ধরার কেউ ছিল না বলে এক হাতে করছি, এই জন্য ভালো করে কাটিংটা তোমাদের দেখাতে পারলাম না। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ গোড়ার দিকটা কিন্তু হালকা করে একটুখানি আমি কিন্তু ছালটা একটু ছাড়িয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি হলুদ লাগাচ্ছি। এদিকে রুটটা বেশি বেরোতে বেশি সুবিধা হবে আর তাড়াতাড়ি বেশ বাড়বে। আর চলো এর মাটিটাও তৈরি করে বলে দিচ্ছি। 50% বালি নেবে, 50% গার্ডেনের যে মাটি থাকে, বাড়িতে যে মাটি থাকে সেই মাটি নেবে, 20% গোবর সার নেবে। আর বালি কিন্তু অবশ্যই নেবে, কেননা অ্যাডোনিয়াম কিন্তু বালি খুব পছন্দ করে। তো বালি নিলে কি হয় বলো তো, যে কোনো গাছে বালি নিলে জলটা বেশি দাঁড়ায় না, জলটা কিন্তু পাস ভালোভাবে হতে পারে। এর জন্য কিন্তু সব গার্ডেনিয়ানরা কিন্তু গাছে কিন্তু বালিটা বেশি ইউজ করে। তুমি যদি ডাইরেক্ট কোনো সময় মাটি দিয়ে গাছটাকে বসাও, লক্ষ্য রাখবে কিছুদিন পর সেই জায়গাটা না শক্ত হয়ে যাবে আর ওপরে জলের স্তরটা জমে যাবে, নিচে যাবে না।